আসসালামু আলাইকুম। অনেক ভাইদের আবদার, ভাইয়া গুটি কলম, লেবু, লিচু এগুলোর গুটি কলম আমাদেরকে একটু দেখান, বা কখন কোনটার গুটি কলম করা যাবে সে বিষয়ে একটু বলেন। এই যে দেখেন, আমরা যে গাছটি দেখছি এটা একটি লেবু গাছ। তো আমরা লেবু গাছে দেখেন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা দেখেন গুটি কলম করার জন্য লেবু এখন গুটি কলম করার একেবারে উপযুক্ত সময়। লেবুর গুটি কলম এখনই করতে পারেন। এই দেখেন, সুন্দর করে আমরা তার চামড়াটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে সামান্য একটু পিচ্ছিল অংশটা আছে সেটা একটু আমরা কমিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন কি করছি, অল্প একটু মাটি নিয়ে, অনেকে বলে যে ভাই কি ব্যবহার করব, কোনো কিছু ব্যবহার করতে হবে না, শুধু মাটি ব্যবহার করবে, আর কিচ্ছু লাগবে না, এতে গোবরও লাগবে না, সারও লাগবে না। অনেকে অনেক বাপ দেখিয়ে অনেক কিছুর কথা বলে, এগুলো ব্যবহার করে দেখবেন আপনার হবে না। আর আমি যেভাবে দিচ্ছি শুধু মাটি দিয়ে আপনি একবার করে দেখতে পারেন। আমি এভাবেই করি, বা সব গুটি কলমে আমরা এভাবেই করি। দেখেন এবার এটাকে একটু মিহি করে নিলাম, নিয়ে দেখেন এটাকে লাগিয়ে দিচ্ছি আমরা এখানে। এই যে কাটা অংশ আমরা কিন্তু উপরের দিকটা বেশি রাখবো, নিচের দিকটা কম থাকলেও সমস্যা নেই। এই যে দেখেন উপরের দিকটা বেশি তুলবেন। উপরের দিকটা যদি বেশি না তুলেন, নিচের দিকটা বেশি তুলেন, তাহলে শিকড়ের সমস্যা হবে। শিকড়টা কিন্তু গজায় উপর দিক থেকে, উপর থেকে শিকড়টা নিচ দিকে নামে। এবার এইরকম একটা পলি লাগবে, পলিটা 0.2 সাইজের নেবেন। এটা হচ্ছে 0.2 সাইজের পলি। দেখেন পলি নিয়ে অনেক বিপদে পড়ছি, আমাকে যা জিজ্ঞাসা করতেছেন পলি কোথায় পাবো, পলি কোথায় পাবো, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি এগুলো কোথায় পাওয়া যায়। এবার দেখেন নিতে হবে এরকম সুতলি। প্রথম গিটটা উপর দিকে দেবো আমরা, এই যে উপর দিকে একটু মাটি ধরে দিব। এই যে এখানে মাটি দিলাম, একটু মাটি ধরে, এই যে দেখেন একটু মাটি ধরে দেওয়ার কারণ হচ্ছে মাটি ধরে দিলে আপনার যে মাটির গুটিটি সেটি নড়াচড়া করতে পারে না। আর পরে আমরা দ্বিতীয়টা, এই যে দ্বিতীয় গিটটা আমরা দিয়ে দিলাম। এবার অনেকে বলতে পারেন যে ভাই এটা কতদিন পরে শিকড় হবে, বা কতদিন পরে এটা আমরা কাটতে পারবো। এখান থেকে শিকড় আসতে আসতে 1 মাসের মতো সময় লাগবে। 1-1.5 মাসের ভিতরে আমরা এটাকে এখানে কেটে আমাদের টবে কিংবা মাঠে রোপণ করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।